হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো নতুন একটা ব্লগে তোমাকে সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন দিন, মাঝখানে একদিন আমি একটু গ্যাপ দিয়ে দিয়েছি, কেননা শরীরটা একদম ভালো ছিল না। আর শরীর না ভালো লাগলে আমার কিচ্ছু ভালো লাগে না। তো শরীর খারাপ সেটা নিয়ে আমি আর কিছু দেখাতে ইচ্ছুক নই, কেননা পজিটিভ, সবসময় পজিটিভ থাকো, পজিটিভ রাখো। তো সেই জন্য আমি ব্লগটা করিনি, সেদিনকার স্কিপ করে গেছি। তো আজকে একটা নতুন দিন, তো আজকে আমি অনেক খুশি। কেন খুশি? আজকে যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো বাড়িতে যাব, এখন হাফ রেডি হয়েছি, এখন পুরোটা রেডি হইনি। তো অনেক সকালে উঠেছি, কেন ব্যাগপত্র কিছু গোছানো ছিল না। তো যাচ্ছে 2-3 দিনের জন্য। তো যাওয়া মানে কি, বাচ্চা সব কিছু প্যাকিং করতে করতেই ব্যাগ ভর্তি, নিজের জন্য আর কিছু নেওয়া হয় না। তো যাই হোক, তো এখন বেরোবো, এখন বাজে 9:30। তো এখন বেরোবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আজকে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো, আজকে কত কিছু রান্না হয়েছে। এটা কি না, মেথি শাক না? মেথি শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে শিম বাটা, এটা হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে রাঁধুনি দিয়ে ডাল, এটা হচ্ছে কি শাক মা? এটা হচ্ছে খেসার শাক, খেসার শাকের চচ্চড়ি। আর এখানে তো ধোঁয়া ওঠা গরম ভাত রয়েছে। এটা পাওনা মাছ, এটা পাবদা মাছের তেল ঝাল। তেল ঝাল একদম। তো আজকে অনেক কিছু রান্না হয়েছে। এইগুলো সব কটা কিন্তু বরের অফিসে যাবে, এটা ডেলি হয়। কেন, আমাদের 1-2 পদ হলেই হয়ে যাবে, কিন্তু আমার বরের পঞ্চপদ না হলে খাওয়া হবে না। বাড়িতে যাবো তো কখন থেকে বলছি চল এতে ঘুরতে যাব, ওঠার নাম নেই, ওরম করেই শুয়ে রয়েছে উল্টে, উঠছেই না। 9:45 বেজে গেল, 9:30 থেকে রাখতে রাখতে এখনও মেয়েটা ওঠে। তো আমি চলে এসেছি বাড়িতে। তো এই জাস্ট পৌঁছালাম, 10 মিনিট হবে। তো এখন বাজছে ঘড়িতে হচ্ছে 1টা। তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে পুরো 11টা। তো আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর চলো, মানে চলে এসেছি। আর যে এখনও ড্রেস ছাড়িনি, ড্রেস পরে রয়েছে। তো চলো একটু চা খাই, শীতকাল মানে একটু চা নাহলে হয় না। তো একটু চা খাই, তারপরে আসছি। আর তোমাদেরকে একজনকে সাথে দেখা করাই, চলো। দেখো আমার গপু সোনা মামা বাড়িতে খুব আনন্দ করছে, খুব খুব হাসি দেখেছো মামা বাড়িতে। তো আমার মা যেমনটা পারে সেরকম করেই সেবা করছে। আমি তো, ও তো এখানে রয়েছে মামা বাড়িতে। তো দেখো বসে আছে সোনা, খুব ঠান্ডা পড়েছে। সোনা এখানের উপরে বসে আছে, এটা সোনার খাটে এখানে বসে আছে, খুব ঠান্ডা। দেখো আমার গোপু সোনাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু রাধা রাধা বলতে একদম ভুলো না। রাধে রাধে। আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে গরম গরম চা দিয়ে দিয়েছে, বিস্কুট। কিন্তু দেখতেই পাচ্ছ চাটা হাফ হয়ে গেছে, কেন মেয়ে এখান থেকে বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছে। তো এখন চা বিস্কুট খেতে ভীষণ ভালোবাসে। তো চাটা খাওয়ার পর অনেকক্ষণ গল্প হলো, তারপরে মানে লুচি আর আলুর দম চলে এসেছে। তো যেটা আমার প্রচণ্ড ফেভারিট, কেন শীতকালে লুচি আর ছোট আলুর দম আমার ভীষণ ভালো লাগে। আর আজকে ব্রেকফাস্টটা বানিয়েছিল হচ্ছে পাপা। তো সেটা তো আরও টেস্টি, কেন মা তো ভালো রান্না করেই, কিন্তু পাপা তার থেকেও বেশি ভালো রান্না করে। তো সের জন্য আর দারুণ হয়েছিল আলুর দমটা, মানে একদম অ্যাশ করে খাচ্ছি। তারপরে খুলে নিয়েছি হচ্ছে খবর, চালাচ্ছিলাম অন্য কিছু, কিন্তু খবরটা শুনে তো ব্যাস, মানে খবর শুনলেই একটা আতঙ্ক শুরু হয়ে যায়। তো যাই হোক, আতঙ্ক তো থাকবেই, কিন্তু তার মাঝে এখন আমি লুচি আর আলুর দমটাকে খুব ভালো করে এনজয় করি। তো তারপরে কি করছি সারাদিন, চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দুপুরবেলা তো খেয়ে দিয়ে নিয়েছি, এখন সন্ধেবেলা। তো স্নান করেছিলাম একটু বেলা করে, ওর জন্য চুল টুল এখনও শোকায়নি। তো চুল খুলে এখন বসে আছি, কিন্তু এত ঠান্ডা লাগছে। গরমকালে কি তাড়াতাড়ি মানে চুল শুকিয়ে যায়, এখন শীতকালে শোকাতেই চাইছে না, তার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে আমার। মানে এখানে কী করবো, এখানে এখন বসে বসে সিরিয়াল দেখছি। তো মেয়ে তো ছিল না এতক্ষণ, ওর দিদার সাথে গেছিলো হচ্ছে বাজারে গপু দাদার জিনিস কিনতে। আর আমাকে বলেছিল যেতে, কিন্তু আমি যাইনি, আমার এত ঠান্ডা লাগছে আজকে। আর আমি বাড়ি গেলে কেন জানি না একটু জ্বরও হয়ে যায়। তো মা এসছে, এসে তারপরে দেখো এখন চা করে এনেছে। তো প্রত্যেকবারই বলি যে চা খাবো না, কিন্তু ওই চাটা খেয়ে ফেলি। আর কি বলবো, এখানে আমার পাপার
মায়ে একসাথে চা চলে এসেছে, তো এখন চা খাবো। আরেকজনকে দেখো চা দেখে চলে এসছে বিস্কুট নিয়ে, এখন ও চা খাবে। মানে ও যে কি বুঝেছে চায়ের টেস্ট আমি জানি না, তার মধ্যে একটু সর্দি লেগেছে, তো এখন শুধু চা পেলে আর কিছু চাই না, খাবার দাবার খেতে চায় না, শুধু চা হবে, একটু ম্যাগি হবে, এগুলো খাচ্ছে, ভাত তো এইসবই হচ্ছে খাবার। আর রাত্রে কি মেনু আছে জানো? তোমাদেরকে চলো দেখাই। দেখতে পাচ্ছ গরম গরম রসগোল্লা, পুরো মনে হচ্ছে টাইপ অফ রসগোল্লাই। তোমরা কে কে দেখে বুঝতে পারলে বলো তো এটা কি রেডি হচ্ছে? চলো বলেই দিই, এটা এখন হচ্ছে রসবড়া। তো রাত্রিবেলা কিন্তু আর অন্য কিছু আর চাই না, কেন রসবড়া খেতে আমি এতটাই ভালোবাসি যে রসবড়া হলে কিছু চাই না। এদিকে তো হয়ে গেছে রাত, মা বলছে কি খাবি রাত্রিবেলা, আজকে আমাকে বেশি করে যত পারো রসবড়া দিয়ে দাও, আমি এই খেয়েই শুয়ে পড়ি। আর মানে রসবড়াগুলোকে দেখো পুরো রসগোল্লা, তার মধ্যে নিচে রস ছিল। তো এর থেকে বেশি আনন্দের আর কি হতে পারে? এসেই একটা মানে আমার প্রিয় খাবার পেয়ে গেছি, রসবড়া। তো যাই হোক এখন খাওয়া যাক। তো আমি তো আর কিছু খাবোই না, মাকে বলে দিয়েছি, কেন রসবড়া পেলে আর কিছু চাই না। তো অনেক কিছু খেয়ে পেট তো ভর্তি, আর কিছু খাবো না, কিন্তু রাত্রিবেলা রসবড়া খেয়ে নিয়েছি ব্যাস। তাও প্রায় অনেকগুলোই খেয়ে নিয়েছি, রাতে আর ডিনার করতে হবে না। তো চলো রসবড়া খাই। তো আজকে বাড়িতে এসেছি, তো অনেক কিছু খাওয়া শুরু হলো, কোথায় গিয়ে শেষ করব জানি না। তো সবটাই তোমাদের ব্লগে দেখাবো, তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এইদিকে দেখো খেতে খেতে আমার মেয়ে চলে এসেছে, ভাবছে এটা আবার কী খাচ্ছে, তো মেয়েকেও খাইয়ে দিচ্ছি। তো চলো আজকের জন্য ব্লগটা কিন্তু এইটুখানি থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য চলো সাবস্ক্রাইব করে নাও।